মিডিয়াম সাইজের। বাবা, এর একটা গোতাকেই ভাঙছে, নিজেই দাফাদাফি করে ভাঙছে। বাবা চা চা লাফায়, ভিতরে যা। আসছে ওই ট্যাংরা মাছের ইয়ে সব দেখতে লই। সুন্দরবনের চরগড়া থেকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা বেশ কিছু গলদা চিংড়ি কিন্তু ধরে ফেললাম। কেউ কেউ এটাকে ছোট সাইজের গলদা বলে, আবার অনেকে এটাকে ছাটি বলে। তবে এই ছাড়িগুলো আমরা বেছে বেছে তারপর আলাদা করতেছি। এর কারণ এই মাছগুলো আমাদের প্রয়োজন। এটা থেকে আমরা আবার কোরাল মাছ ধরি। সুন্দরবনের যে কোরাল মাছগুলো সেগুলো বেশিরভাগ বড়শিতে ধরা হয়। আর বড়শি থেকে যেহেতু ধরি, তো বড়শিতে কোরাল মাছের টোপ হিসাবে আমরা এই ছোট সাইজের ছাটি বা এই ছোট গলদা চিংড়িগুলোকে ব্যবহার করে থাকি। আমাদের সুন্দরবন এলাকায় যে সকল জেলেভাইরা আছে তারা বেশিরভাগই যে সকল মাছ ধরে তার সব থেকে বেশি মজাদার যে মাছগুলো সেগুলি বড়শি দিয়ে ধরা হয়। যেমন এর ভিতরে উল্লেখযোগ্য স্যালমন বা ইলিশে তাইরা বলি, দ্বিতীয়ত বেলে বা ডাডি মাছ বলি, তারপর কোরাল মাছ। এগুলো সব কিছুই মাছ দিয়ে আবার মাছ ধরা হয়। তো আমাদের অন্যান্য যে ভাইরা আছে তারা এক পাশ থেকে মাছগুলোকে তুলতে তুলতে তারপরে মানে মাছ বরাবর আসবে। গড়াজালের সিস্টেমটা এরকমের, যেহেতু এটা প্রায় 500 থেকে 600 হাত লম্বা হয়ে থাকে, তাই এখানে 4 থেকে 5 জন লোক থাকে। তবে আজকের এই গড়ায় মাত্র 2 জন লোক। তো কিছুক্ষণ পরে আমাদের সাথে আরো ভাই যুক্ত হলো। মানে এটা যেহেতু ইলিশ মাছ হয় গড়ার মধ্যে, তো বোঝা গেল যে এটা এইসব এলাকায়। দর্শক, এই মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে এখানে কি পরিমাণ মাছ হবে, কত টাকার হতে পারে দেখি আপনাদের আইডিয়া করে একটা কমেন্ট করুন, অনুমান করুন। বেশিরভাগই চিংড়ি মাছ, আমরা বলি গলদা চিংড়ি, কেউ বলে ছাড়ি, দেখতে পাচ্ছেন। আর এই চিংড়ি মাছটা বাইরে মূলত জীবিত রাখে, তার কারণ এই চিংড়ি মাছ দিয়ে সে আবার কোরাল মাছ ধরে। তো কোরাল মাছের বড়শির জন্য মূলত এই মাছটা কোরাল মাছ আসলে পছন্দ করে, তাই এই মাছগুলোকে জীবিত রাখার চেষ্টা করে। কারণ এটা দিয়ে আবার ভাই কোরাল মাছ ধরে। চেষ্টা করবো আপনাদেরকে সেগুলোও দেখানোর। এখানে দেখুন বেশ বড় সাইজের একটা গলদা চিংড়ি, সে কত সুন্দরভাবে লাফাচ্ছে। দর্শক, আপনি যখন এই গড়াজালে আসবেন তখন এই মাছের শব্দে আপনার মন ভরে যাবে। যারা নিয়মিত গান শোনেন বা অন্যান্য যে কোনো মিউজিক শোনেন, তো তাদেরকে বলবো একটা বারের জন্য হলেও আপনারা এই সুন্দরবনে আসতে পারেন এবং এসে দেখতে পারেন এই মাছের শব্দটা কত সুন্দর লাগে। আমি কথা দিচ্ছি, আপনি হারিয়ে যাবেন এই মাছের শব্দে। একটা গোতাকেই ভাঙছে, নিজেই দাফাদাফি করে ভাঙছে। বাবা চা চা লাফায়, ভিতরে যা। তেলকুফা বা কুচ্চা, তেলকুফা বা এইখানে আমরা একটা কোষের মতো ব্যবহার করছিলাম। এবার আসছে মাছ। তো এই কোষের ভিতরে যখন পানি ছিল তখন এই মাছগুলো সব এখানে এসে আটকা পড়ছে। কোনটা খাইবে ওইডি। ভাটায় যখন মাটিটা আস্তে করে শুকিয়ে গেছে তখন মাছগুলো এই জালের উপর রয়ে গেছে। আর তাই মাছগুলো এখন যেহেতু একটু একটু করে পানি আছে, তাই মাছগুলো যাওয়ার জন্য বেশ ছোটাছুটি করতেছে। দর্শক, এখন রাত প্রায় 3টা বাজে, আর এই সময় এসে আপনাদের জন্য ভিডিও করতেছি। তাই অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার অথবা সাবস্ক্রাইবটা একটু করে দিবেন।
আমরা প্রায় মানুষই আছি যারা মাছ খুব খেতে ভালোবাসি এবং তার ভিতরে স্পেশাল হচ্ছে নদীর মাছগুলো। আমাদের বর্তমান দেশে সবথেকে বেশি ঝামেলা হচ্ছে এইখানে মানে অরিজিনাল বা আসল নদীর মাছগুলো পাওয়া যায় না। তারা সবথেকে বেশি যেমন এই যে গলদা চিংড়িগুলো দেখতেছেন এবং চিংড়ি মাছ আর অন্যান্য যে মাছগুলো আছে সবগুলোই চাষ করা হয়। আর চাষ করার ফলে বিভিন্ন ধরনের কেমিক্যাল, তারপর বিভিন্ন ধরনের ফিড, যেগুলো খেলে মানে ওই সমস্ত মাছ খেলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। এবং যাদের বাসায় ছোট ছোট বেবিরা আছে তাদের জন্য বিশেষ করে এই সমস্ত মাছ খাওয়া একদমই কিন্তু ভালো না। তবে এমন সুন্দর নদীর মাছগুলো পাওয়া বর্তমানে খুবই দায়। তো এই জন্য আপনার যেখান থেকে মাছগুলো নেবেন অনুরোধ থাকবে একদম সঠিক, সুন্দর এবং সেটা আসলেই সুন্দরবনের বা আসলেই নদীর কিনা সেটা দেখে শুনে তারপর হচ্ছে মাছগুলোকে কিনবেন। তো আমার ভাইরা তারা হচ্ছে মাছ মানে তুলতে তুলতে তারপর যাচ্ছে ওদিকে। কোষের ভিতরে যেহেতু পানি চলে গেছে তাই এখন এই মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। তবে এখানে সব থেকে বেশি হচ্ছে গলদা চিংড়ি, ট্যাংরা মাছ আর হচ্ছে ছোট চিংড়ি, যেগুলোকে আমরা কাঁঠালি বা ডিমা চিংড়ি বলি। আমাদের ভাই খুব সূক্ষ্মভাবে মানে খুব সাবধানতার সহিত হাত দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে বালতিতে নিচ্ছে। তবে আসলে এটা একদমই উচিত না, কারণ যে কোনো মুহূর্তে এখানে ট্যাংরা মাছ থাকতে পারে ছোট সাইজের, যেগুলো হাতে যদি একবার কাটা ফুটাতে পারে তাহলে প্রায় অনেকক্ষণ যাবৎ বিশ্বে আপনাকে ভুগতে হবে। তাই আমাদের উচিত সাবধানের সহিত মাছগুলো তোলার, কিন্তু আসলে তাদের অভ্যাস হয়ে গেছে এভাবে তুলতে তুলতে। যদি এখানে কোনো হ্যান্ড গ্লোভস বা ইত্যাদি কিছু ব্যবহার করে তাহলে তারা আসলে তেমন একটা বল পায় না বা হাইট পায় না, তাই হচ্ছে তারা নিজেদের হাত থেকেই কাজ করতে বেশি অভ্যস্ত। এখানে অল্প কিছু ট্যাংরা মাছ ছিল ছোট সাইজের, তো সেই মাছগুলোকে এখন কোষ থেকে তুলে নিচ্ছে। গেলে এইখানে বেশ কিছু গলদা চিংড়ি রয়ে গেছে, ছোট্ট একটু ডোবার মতো ছিল সেইখানে। তো দর্শক, আজকের আমাদের এই মাছ ধরার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও আমাকে ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ভিডিও করতে প্রচুর পরিমাণ কষ্ট আছে, যেমন রাত 2টা থেকে 3টে পর্যন্ত কাদার ভিতরে হেঁটে মাছের কাঁটা ঢুকাইয়া তারপর হচ্ছে ভিডিও করতে হয়। তাই অনুরোধ থাকবে দয়া করে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকুই জাস্ট অনুরোধ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।